মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নিন, আমি দেখলাম ব্রেড, ডিম, পেঁয়াজ সবটাই আছে, সেই জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে আনলাম। আপনি খান তো? কিন্তু এইসবের কি প্রয়োজন ছিল? আপনি আমার জন্য যা করেছেন তার সামনে তো এটা কিছুই না। এই চাকরিটা আমার খুব দরকার ছিল। থ্যাংক ইউ। আপনি খান না, এই নিন। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই বাবা, আপনি জল নিন। জল খান। কথা দিচ্ছি কোনোদিনও তোমার হাত ছাড়বো না। এই মেয়েটাকে আমার এত চেনা কেন লাগছে? ও দিদু ভাই, তিতির বউ, আর মন খারাপ করে থেকো না। যা হবার তা তো হয়েই গেছে। এখন শুধু ভাববে কি জানো, ছোট্ট ছোট্ট দুটো বেবি আসবে, তাদের অন্নপ্রাশন হবে। মাসিমা, বলছিলাম এই জোড়া অন্নপ্রাশনের মাঝে কিন্তু একটা বিয়েও হয়ে যেতে পারে। আসলে এই বাড়ির এক ছেলে একজনকে পছন্দ করে। মা কি কোয়েল আর অভির বিয়ের কথা বলছে? কার আবার বিয়ে? মা এখন থাক না এসব। এই বাড়িতে কোন ছেলে আবার কাকে পছন্দ করলো? মাসিমা, অভিরাজ। আন্টি ইজ রাইট। আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। মানে? বিপস। আমরা বিয়ে করতে চাই। অভিরাজ, কি বলছো তুমি? তোমার তো কোয়েলের সাথে একটা সম্পর্ক। জানতাম, আমি জানতাম। আপনার মতো মানুষদের না আমি খুব ভালো করে চিনি। মানে? কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? আপনি অসুস্থ ছিলেন, আপনাকে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি অবধি দিয়ে এসেছি, তাই তো? আর কিছু করেছি কি বলুন? আর কিছু করেছি? আর তার জন্য আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে বাড়ির জামাই করবেন ভেবেছেন? এত লোভ আপনি? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেখানে এখনো উনি উনার মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? চুপ! আমার মাকে অপমান করতে চাইলে না তোমার জিভ আমি টেনে ছিঁড়ে নেব। কি বলছে আমাকে? আমি কি করেছি? কিছু না মা, কিছু না। ও একটা খারাপ ছেলে, একটা বাজে ছেলে। আমি দিনের পর দিন কোয়েলকে বুঝিয়েছি ওর সাথে না মিশতে। এখন বীজকে পেয়েছে, সেনে কোলাকুলি হয়েছে, এখন মিশে গেছে। আমি দিনের পর দিন কোয়েলকে বুঝিয়ে গেছি, দিনের পর দিন যে মিশিয়ে যাও ওর সাথে, মিশিয়ে যাও। চুপ কর তুই। কি বলছিস ভালো হয়েছে? কি ভালো হয়েছে আমার সাথে? এই অভি, কেন করলে এরকম তুমি? কেন এত স্বপ্ন দেখালে? দাঁড়া, কি বলছে কোয়েল? কি করেছিস তুই কোয়েলের সাথে বল? শোন অভি, আমি তোর থেকে অনেক বেশি তিতিরের মা আর কোয়েলকে বিশ্বাস করি। চল আমরা চলে যাই। না মা, তুমি এবার অভিতে গেছি। কোন লাভ নেই, চল। এই মেজদি, একবার অভির সাথে কথা বল না, ওকে জিজ্ঞেস কর। একদম চুপ, তর্ক করবি না মুখে মুখে। তোকে অনেক দিন থেকে বুঝিয়েছি অভির ব্যাপারে আমি। মা বলছে যেতে, এখন তুই চলে যাবি। মা, ও মা, তুমি কষ্ট পেও না, বিশ্বাস করো, যা হয়েছে ভালো হয়েছে। তোমরা যাও এখন, তোমাদের এখানে না থাকাই ভালো। তুমি তাকাও আমার দিকে, তাকাও, বিশ্বাস করো তোমায়, যা হয়েছে একদম ঠিক হয়েছে।
সব ভালো হয়েছে। তোমরা যাও, বাড়ি যাও, বাড়ি যাও। অভি, কোথায় যাচ্ছিস তুই? কোয়েলের সাথে কি করেছিস তুই বলে যাবি। আহা, ওকে এত ভালোভাবে জিজ্ঞেস করছো কেন? ও কি ভালো কথার মানুষ? কি হয়েছে? কি কি করেছিস কোয়েলের সঙ্গে? ও কেন কিছু করতে যাবে? তুমি কোনো কথা বলবো না মধ্যে এখানে। কি করেছিস বল? মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কেন? কি করেছিস তুই? হ্যাঁ, এই তোর এই সমস্ত নাটক না বন্ধ কর। আমার সঙ্গে তোর সমস্ত নাটক আর চলবে না বলে দিচ্ছি। আমার মনে হয় তুই এমন কিছু করেছিস, এমন কোনো খারাপ কাজ করছিস যার জন্য মেয়েটা এরকম কাঁদতে কাঁদতে গেল না। ফালতু কথা বলো না। ফালতু কথা, ফালতু কথা, ফালতু কথা। জানি না তুই কত বড় ছোট লোক, তুই কি করতে পারিস? চোখ দেখেছিস? চোখ দেখেছিস? মারবে বাবাকে, বাবাকে মারবে। তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ হয়ে যাবে। চলে না, ও জানে সংসার করবি, তোর একটা পয়সা রোজগার করার ভুল আছে, ও জানে। আমার তাতে কোনো অসুবিধা নেই তো আঙ্কেল। তোমার কেন অসুবিধা থাকবে? তোমার টাকার দরকার হলে তো মা আছে। পড়াশোনা করিয়েছি, বারবার বলেছি যে নিজে একটা কিছু করো, কিন্তু না, করোনি তুমি। এই জন্য আমি চাইনি যে তুমি এই বাড়িতে থাকো। এই যে এত বড় একটা ডিসিশন নিলে, বিয়ে করবে, আমাকে জানিয়েছো? সময় আছে তোমার সময় আছে আমাকে নিয়ে ভাববার? সারাদিন তো শুধু সোম আর তিতিরকে নিয়ে তুমি পাগল হয়ে আছো। শোনো, আমাকে একদম না ফেক কনসার্ন দেখাতে আসবে না। আমি অ্যাডাল্ট হয়েছি, আমার এখন যেটা মনে হবে আমি সেটাই করবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বেবস। তাই বুড়ো বয়সে বিয়ে করে ফুর্তি করছো, আর আমি এখন থাকলে তো তোমার সমস্যা হবে। বেবস, ওকে এখান থেকে নিয়ে যাও। মা তুমি এখান থেকে সরাও। ঠিক আছে মা, তুমি শান্ত হও প্লিজ। যা তোমাকে কতবার বারণ করেছি মাকে ইনসাল্ট না করতে। সম্রাট প্লিজ সবাই মিলে রিঅ্যাক্ট করো না, মাকে ঘরে নিয়ে চলো প্লিজ। সবিতা দিয়ে একটু জল আনো, মাকে নিয়ে কথা যায় না। প্লিজ প্লিজ সম্রাট প্লিজ মাকে ঘরে নিয়ে চলো প্লিজ। সব নষ্ট হয়ে যাবে, আর সব তোমার জন্য, সব তোমার জন্য। আজকে তোমার জন্য এই অবস্থা হয়েছে। আমার কুষ্মান্ড হয়েছে। বাড়ি থেকে বার করে দাও। আমি বারবার বলছি কিন্তু, তোমাকে আমি ধ্বংস হয়ে যাবে সব। এই তো লেগে গেছে আগুন, এবার সব ছাড়খাড় হবে। আস্তে আস্তে সাবধান। বসো এখানে, বসো, শান্তি করে বসো। বাবা, মাকে একদম এই ঘর থেকে বেরোতে দেবে না, কোথাও যেন না যায়। ড্রয়িং এ কার কি সমস্যা হচ্ছে সেটা আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাবে না, তুমি এসো আমার সাথে এসো। তুমি ঘরে যাবে সোজা। বাবা তুমি মাকে দেখো, সোজা ঘরে যাবে। চলো। কি হয়েছে দেবী? দেবী কি হয়েছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।